না দেখুন, এটা আসলে আমাদের সামষ্টিক অর্থনীতির জন্য বড় ধরনের একটি কনসার্ন। তবে এই প্র্যাকটিসটা কিন্তু আসলে নতুন না। আমরা বিগত বিশেষ করে আওয়ামী লীগ সরকার যারা প্রায় ১৫-১৬ বৎসর এই দেশ শাসন করেছে নিকট অতীতে, তাদের সময় যখন ব্যাংকগুলো ফেল করা শুরু করলো, ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এটা হয়েছে, যখন এই ৫টি দুর্বল ব্যাংককে একত্রিত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তর ঘটানো হলো, মার্জার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হলো। এখানে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু সলিউশন কিন্তু বর্তমানে আছে এবং তারই ধারাবাহিকতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, একটি প্রতিষ্ঠানকে যখন বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্রের যে কর্তা ব্যক্তিরা থাকে, রেগুলেটরি অথরিটি বা সরকারে যারা আছেন, তাদের জন্য কিন্তু আসলে এটা খুব ভালো কোনো সিগন্যাল না। যদিও আমরা এটা নেট ইফেক্টটা যদি চিন্তা করি, যে এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে আমাদের যে ন্যাশনাল বাজেট যেটা পাশ হলো আজকে বা পাশ হতে যাচ্ছে, তাহলে সেই বাজেটের প্রায় ২,৪৩,০০০ কোটি টাকা ঘাটতি। সেই ঘাটতির প্রায় অর্ধেক অংশ ১,১২,০০০ কোটি টাকা এটা ব্যাংকিং খাত থেকে ধার করে এই ঘাটতি মেটানোর কথা কিন্তু আসলে পরিকল্পনায় আছে। আবার অন্যদিকে রাজস্ব আয় থেকে প্রায় ৪০,০০০ কোটি টাকা দুর্বল ব্যাংকগুলোতে আসলে ইনজেক্ট করার কথা বলা হচ্ছে। ইতিমধ্যে আইএমএফ থেকেও আমরা একটা ঋণের কথা বলেছি, যেটা আপনি ইতিমধ্যে আলোচনায় এনেছেন, প্রায় $৪৫০ মিলিয়ন, অর্থাৎ প্রায় $৪৫ কোটি এই ব্যাংকিং খাত সংস্কারের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন থেকেই যায় যে প্রত্যেক বৎসর এরকম বা প্রত্যেক পিরিয়ডে, প্রত্যেক আমলে এই জনগণ আমার আপনার করের টাকায় সরকার এই সমস্ত প্রতিষ্ঠানে সাবসিডি দেবে কি না। এখন সাবসিডি দিয়ে কতটুকু লাভ হচ্ছে, আর সাবসিডি না দিয়ে এদেরকে যদি লিকুইডেশনে, অবসায়নে পাঠানো হয়, তাহলে কি পরিমাণ লাভ বা লোকসান হচ্ছে। এই নেট বেনিফিট যদি আমরা কষতে যাই, আমার কাছে যে যতটুকু তথ্য আছে, এরকম কোনো নেট বেনিফিট এখনো আমরা চিন্তা করিনি। আপনি সম্মিলিত ইসলামী ব্যাংকের কথাই বলেন, এই ৫টি ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ ১,৫৩,০০০ কোটি টাকা এবং এই ৫টি ব্যাংকের সম্মিলিত যে আউটস্ট্যান্ডিং লোন আছে, যেটা মন্দমানে শ্রেণীকৃত, এর পরিমাণটা প্রায় ১,৯৪,০০০ কোটি টাকা। সেখানে এই যে ৪০,০০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে পুরো ব্যাংকিং খাতের সহযোগিতার জন্য, শুধুমাত্র সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ১/৪ কিন্তু আসলে পরিশোধ করতে পারবেন না। এই মুহূর্তে আপনি ইতিমধ্যে যে পরিসংখ্যানটি তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বলেছেন যে আমাদের দেশে প্রায় ৬,০০,০০০ কোটি টাকা এই মুহূর্তে মন্দ ঋণ আছে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, প্রায় ৫,৫০,০০০ কোটি টাকার উপরে এটা কিন্তু একেবারে অনাদায়ী, কিন্তু মানে এটা রিকাভারেবল না। আমাদের দেশে এই মুহূর্তে যে মন্দ ঋণের পরিমাণ এত বেশি, এদের মধ্যে কিন্তু অধিকাংশই হচ্ছে হ্যাবিচুয়াল ডিফল্টার, মানে ইচ্ছাকৃতভাবে খেলাপি। আমাদের সময় এসেছে এই বিশাল যে মন্দ ঋণ আছে, এদের মধ্যে বাছাই করা যে সত্যিকার অর্থে কারা মূলত হ্যাবিচুয়াল ডিফল্টার, অর্থাৎ যারা রাজনৈতিক প্রশ্রয়ে অথবা তাদের পেশি শক্তি ব্যবহার করে অথবা অসৎ উদ্দেশ্যে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মানে ম্যানেজ করে তারা এই বিশাল পরিমাণ ঋণ গ্রহণ করেছে। তাদেরকে ধরে ধরে সরকারের উচিত হবে এদের নামে মামলা ঠুকে দেওয়া, তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলো বাজেয়াপ্ত করা, তাদের যে সমস্ত জামানত দেওয়া আছে সেগুলোকে, এবং যারা গ্যারান্টার আছে তাদেরকে সঠিকভাবে ট্রেস আউট করে এগুলো কিন্তু আসলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা উচিত।